প্রত্যেক দিন রাত্রেবেলায় কিছু না কিছু বন্ধুরা করতে লাগে। তো আজকে বেগুন ভাজা করতেছি, কোনোদিন ডালের বড়া করি, তো প্রত্যেক দিনই কিছু করতে লাগে। চলেন রান্না টান্না করি। তো রান্না টান্না করলাম, আমিও ভাত লিয়ে লাইছি, দিদারও দিয়ে লাইছি। দিদা খাইতেছে, এবার আমি খাইয়ালামও, সব একবারে লয়ে লাইছি। এই যে দিদার খাওয়া প্রায় শেষ। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কিরকম আছেন? আমি খুব খুব ভালো আছি। তো আজকে হইলো পরের দিন সকালবেলা, এদিকে বসাইছি সিম আলু দিয়া সর্ষা দিয়ে একটা কৌড়া। এই তরকারিটা ফার্স্ট থেকে ধাইতে পারছি না, আর সবাই তো পারেন, এলিকা আর কিছু ধানের একটা আগ্রহ নাই আর কি। আর এদিকে রুটি বানাইছি, সকালের টিফিন। কিছু না কিছু তো টিফিন করতেই লাগে বন্ধুরা, কইয়া লাভ নেই। হ্যাঁ, ক্ষুধা লাগে প্রচণ্ড। আর বাড়ির থাকলে তো কিছু না কিছু কাজ করতেই থাকি, অবসর তো আর থাকি না বন্ধুরা। ঘরের কাজ কেডই বা করবো, তো ঘরটাও ঝাড়তাছি। তো সারাদিনের কাজ শেষ করে সন্ধ্যাবেলা এলাম বার্থডে পার্টিতে। আমার এই গ্রুপের দুইজন মেম্বার, রূপা কাকিমনি আর শান্তাদের জন্মদিন এনে আইলাম। এদিকে আমার চেহারা একটু দেখা এলাম, সাইড আবার নাচ স্টার্ট। দুজনে মিলে খুব নাচলাম, খুব মজা হয়েছে বন্ধুরা। মানে গ্রুপের কেউ একজন বার্থডে থাকলে প্রচন্ড মজা হয়, কইয়া লাভ নেই। এদিকে মনের আনন্দ মতো টিভিটা চালাইয়া নাচতেছি, আর সাউন্ডটা দিতে পারছি না, কপিরাইট আয়া পড়বো। সাউন্ডটা দিলে আর একটু ভাল লাগলে আমরা দেখতে। যাই হোক, বুবা ভাবেই দেখেন, কেউ তো কেউ কম না। এই তো কেক কাটিং চলছে। দুজনের দুইটা ডেটে আসলে, একজনের 1 তারিখ, একজনের 7 তারিখ। তো দুটা মিলাই আমরা 8 তারিখ বার্থডে সেলিব্রেট করছি। আমরা শান্তা দিদির বাড়ি গেছি, আমরা সবাই মিলে ওইখানে বার্থডে সেলিব্রেট হয়েছে। তারাও খুব খুশি, আর আমরাও একটু অ্যারেঞ্জ করতে হয়ে খুব আনন্দ লাগছে। সবাই আমার সময় তারা করে, তারার সময় আমরা করি। সবাই খুব ভালো থাকবেন।